হ্যালো এভরিওয়ান, গুড নাইট বলবো এখন, কেন এখন বাজে 10টা 5। বরকে সারপ্রাইজ দেবো, তো তার জন্য আমরা এখন সব গোছাতে বসেছি। এটা কি বন্ধুরা, দাঁড়াও, দেখতে থাকো। আরে ওকে একটু নতুনত্ব করবো, ব্লিঙ্কিট থেকে কিছু অর্ডার করেছি। আর দেখো সব সাজিয়ে গুছিয়ে রেখি, চলো তোমরা দেখতে থাকো। হ্যাঁ, তো এটা আপাতত প্রিপেয়ার করেছি, দেখো এই দুটো করেছি, তারপর দেখো কি করি, তাই তো। তো একটা এইভাবে সাজিয়েছি, দেখো ওর যা যা ফেভারিট সেগুলো সব দিয়ে। চলো তাহলে দেখতে থাকো। আবার কি করছিস রে? আমি কি দিচ্ছি? এটা হলো বার্থডে বয় ড্রেস। হ্যাঁ, আমার বার্থডে বয়। পাপা বানানটা লিখে দে। কাল সকাল কোথায় বেরিয়েছি? এখন 8টাও বাজেনি। কমপ্লিট। এবার 5 তারিখ আমাদের ছিল একটা বিয়ে বাড়ির ইনভিটেশন। তো যাই হোক, আমরা সব কাজ সেরে চলে গিয়েছিলাম। আর না গেলে তো কিছু হতোই না, বারবার ফোন আসছে, তো যেতেই হবে, এরকম একটা ব্যাপার। আর সত্যি ভাগ্য করে একটা ফ্রেন্ড বলো, দিদি বলো, যাই হোক একটা পেয়েছি আমরা। ফ্রেন্ডস, একটা জিনিস আনা হয়েছে আমাদের, দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করব। কি বাবান খোল, তোমরা তো বুঝতেই পারছো। বাপ আসতে একটা টেবিল কিনে এনেছি, পরে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি আমি, দাঁড়াও। এটা ছিল বার্থডে ডেকোরেশন। তারপর আমরা চলে যাব বিয়ে বাড়ি। মেয়ের চুলটা এইভাবে বেঁধে দিয়েছিলাম, চলে গিয়েছি আমরা বিয়ে বাড়ি, মা মেয়ে আর তার পাপা সাথে। হ্যালো এভরিওয়ান, এখন বাজছে ঘড়িতে 12:30। প্রতি বছর আজকের দিনে আমার বরের কেক কাটিং কমপ্লিট হয়ে যায়। যেহেতু আজকে আমাদের বিয়ে বাড়ি ছিল, তো সেহেতু হয়নি, এখনও আসতে পারেনি। তো আমি ডেকোরেশন করে রেখেছি, দেখি কখন আসে তখনই কেক কাটবে। যাই হোক, তো চলো। বন্ধুর বোনের যেহেতু বিয়ে, ওকে একটু বেশি সময় থাকতে হচ্ছে। আর আমরা খেয়ে দিয়ে এই জাস্ট 12:30টার সময় এলাম। তো চলো এবার দেখিয়ে দিই ডেকোরেশনটা ঠিক কেমন হলো, দাঁড়াও। তো এটা হলো আমার বার্থডে বয়। রাত্রি 2টোর সময় কেক কাটিং পর্ব চলছে, দেখতেই পাচ্ছ। চলো ঝটপট করে এবার আমরা কেকটা কাটিং করে নিই। আর ডেকোরেশনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর মেয়ে নিজের হাতে একটা কার্ড মানে লিখেছে আর কি, সেটাও দেখাচ্ছে ওর পাপা। এইভাবেই বার্থডের রাত্রিটা যতটা নিজে পেরেছি আনন্দ দেওয়ার চেষ্টা করে এসছি, এবং এখনও করে যাচ্ছি। জানি না পরে কতটা কি পারবো। যদি যতদিন মানে বেঁচে থাকবো ততদিন করার চেষ্টা করব। ভালো করে। থ্যাংক ইউ। কি আছে দেখি আমার মেয়ে কি দিল। ও টাকা জমিয়ে আমার জন্য কিনেছে আজকে রাত্রি, মানে আমার মেয়ে বলল আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমার মেয়ে বলল আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু সে হঠাৎ ঘুম থেকে উঠে পড়ে পাপা এসেছে, তাকে হ্যাপি বার্থডে বলতে হবে, তাই এই কার্ডটা আমাকে লিখেছে। দেখো সে নিজের হাতে লিখেছে, দেখো দেখো হ্যাপি বার্থডে, দেখো ঠিক আছে। এইখানে পেছনটা লিখেছে টু পাপা আই লাভ ইউ, ঠিক আছে। আমি কার্ডটা দেখি, বাহ
বাহ, হ্যাপি বার্থডে প্রেজেন্ট সারপ্রাইজ। এই দেখো আমার মেয়ে, কার্ডটা নেবো। আমার মেয়ে আমার জন্য এই কার্ডটা দিয়েছে, ঠিক আছে? দেখি কার্ডের ভেতরে কি লেখা আছে, কিছু লিখেছে? মাম মাম পাপা, দেখো। কার্ড অপরিষ্কার করার থেকে এটাই ভালো। আর তোমার সব কিছু ভালো লেগেছে? আমার সবকিছু ভালো লেগেছে। এইসব আয়োজন আমার ছোট্ট মন্টু গুলু গুলু গুলু, না, আমার মেয়েও সাথে আছে। আমার মেয়েও সাথে আছে। হুম, পাপা, ঠিক আছে পাপা। হাজব্যান্ডকে সারপ্রাইজ দিতে পেরে আমারও খুব ভালো লেগেছে। তো চলো এবার কেক কাটিং হয়ে যাক। আর সারপ্রাইজ দিতে কার না ভালো লাগে বলো? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কুনাল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, কিন্তু কেকটা তো হুম, 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 থাক থাক। হুম, 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 হুম। কোল্ড ড্রিঙ্কস পার্টি চলছে, আমার ফিনিশ 2:30 বাজে। হয়েছে? বার্থডে বয় এখন বাটার টোস্ট খাচ্ছে, এখানে জ্যাম নিয়ে বসে আছি, এবার জ্যাম মাখাবো। এখানে মাম্মাম খাবে, তাই তো? ছিঁড়ে দিয়ে এগুলো। লাঞ্চ আইটেম নিয়ে চলে এসেছি, 5 রকমের ভাজা করেছিলাম, আর সাথে অন্য প্লেটে দিয়েছিলাম রাইস আর চিকেন পকোড়া। তার সাথে করেছিলাম চিলি চিকেন, ডাল, এটা কি মাছ, পাবদা মাছ, পাবদা মাছের ঝাল করেছিলাম, আর কাতলা মাছের কালিয়া টাইপের একটা করেছিলাম, তার সাথে করেছিলাম চাটনি আমসত্ত্ব খেজুর দিয়ে আর টমেটো দিয়ে, পাঁপড়, মিষ্টি, দই, পান, আর যেটা থাকে সেটা হলো প্রদীপ, আর জল, কোল্ড ড্রিঙ্কস, যেগুলো ভালোবাসে সেগুলোই আর কি করে দিয়েছিলাম। এক কারি করে খায় না, নষ্ট, তার থেকে যেগুলো পছন্দ করে সেগুলোই করে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ তোমরা, আগে যদিও কিছু পারতাম না, এখন একটু একটু করে সবটা শিখে গেছি। আর সাথে অনেকটা, তোমরা যারা যারা দেখছো অনেক 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 আশীর্বাদ করো আমার হাজব্যান্ডকে, যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর এইভাবেই যেন বছর বছর আমি ওর জন্মদিনে রান্না করে দিতে পারি। রান্নাটা আমি যেহেতু করে দিই, আর আমার মেয়ে ওকে খাবারটা ধরে দেয়। মেয়ে আমার একাই 400। এদিকে এগিয়ে এসো। টাকা দিতে হয় তো, টাকা দে। দেবে না। তোকে দিতে হয়। ও নাও টাকা। আমরা এখন কোথায় যাচ্ছি রে? হাই, কোথায় যাচ্ছি? এটা সারপ্রাইজ আছে, বলবো না। ও, কি আছে? সারপ্রাইজ আছে, বলবো না। ও আচ্ছা।
ব্যাস, ব্যাস, ব্যাস। ভালো করে বসো। তো সন্ধেবেলা একটু টাইম স্পেন্ড করার জন্য তিনজনে চলে গেছিলাম ক্যাফেতে। সেখানে গিয়ে একটু স্ন্যাক্স আইটেম আর তার সাথে কফি ট্রাই করলাম, কেন রাতের মানে ডিনারটাও ঘরেতেই আর কি করেছিলাম। তো যাই হোক, এইভাবে সারাটা দিন আমরা কাটালাম, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা তিনজনের হয়ে আগেও ছিলাম, এখনো আছি, পরেও থেকে যেতে চাই। দেখ, তো এখানে ছবি টবি তোলার পর্ব হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই ক্যাফেটায় স্ন্যাক্স আইটেমগুলো খুব সুন্দর, আর আমরা একটা কম্বো নিয়েছিলাম। উঠছে। ক্যাফেটা হচ্ছে পুরো মানে ওপেন এরিয়া আর কি। তো শীতকালে একটু প্রবলেম, কিন্তু গরমকালে খুব আরামদায়ক। যাই হোক, এখানে স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম আর তার সাথে নিয়েছিলাম কফি, হট কফি আর কি। টুকটাক খাওয়া দাওয়া করে এবার আমরা বাড়ি ফিরবো। আর কফিটাও ভালোই ছিল, তার সাথে দামটাও যদিও ভালো ছিল। যাই হোক, বার্থডে স্পেশাল বলে কথা, একটু কিছু স্পেশাল নাহলে হয়? ভালো। ওইটা দিয়ে এখন রাত্রিরের প্রিপারেশান চলছে। ছড় তুই। তা মাইতি, আপনার বার্থডেটা কেমন কাটলো? খুব ভালো কেটেছে। আপনার বউ তাহলে দিতে পেরেছে আপনাকে সারপ্রাইজ? ও, তুমি যে কথাটা প্রথমে বললে, এই কথাটা মিনিংটা আমি অন্যভাবে ধরেছিলাম, তারপরে লাস্টে সারপ্রাইজটা যোগ করে জিনিসটা আমি অন্য মাইন্ডে নিয়ে নিলাম। আমাকে একটা চুমু দাও। না, দিতে পারে তোমার বউ সারপ্রাইজ? আচ্ছা, আমাকে হ্যাঁ, সাজিয়ে আমার দিয়ে বউ তো দিলে। সারপ্রাইজ দিতে পারে, অনেক কিছুই পারে। ঠিক আছে, আর বললাম না। আর বলতে হবে না। তা তোমার 2025-এর বার্থডে এখানেই এন্ড, খাওয়া দাওয়া আবার নেক্সট ইয়ার দেখা যাবে। দেখা যাবে কি নেক্সট ইয়ার আরো বড় করে হবে। কি করছিস? তো সবাইকে গুড নাইট। আজকে কোল্ড ড্রিঙ্কস দিয়েই শেষ করলাম। চলো টাটা, টাটা করে দাও। টাটা, বাই। আর ওটার পরেও সেলিব্রেশন চলছে, এইগুলোই হলো হয়তো ভালোবাসা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ দাদা। না, আগে বৌদি। না না, খাওয়া, খা খা, আমি কালকে খেয়েছি। তাহলে আজকে খাবে না এরকম? না না, কেন খাবো না? অপমান করলে তোমাকে জুতোর বাড়ি খাবি। এনে ধর ক্যামেরাটা ঘোরা। দাঁড়াও। দাদা
না, আমি আর দিস না আমি ওষুধ খেয়ে নিই। কুন্তল ওষুধ খেয়েছে আর দিস